লোকসভা নির্বাচনে দলের খারাপ ফলের কারণে দলীয় জনপ্রতিনিধি ও কাউন্সিলরের বাড়ি বাড়ি গিয়ে ক্ষমা প্রার্থনার মাধ্যমে জনসংযোগ কর্মসূচি শুরু করার নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্দেশেই বুধবার পালন করলেন পুরাতন মালদা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা বর্মা। এদিন তিনি দলীয় কর্মীদের সাথে নিয়ে গোটা ওয়ার্ড এলাকা ঘুরে বেড়ান। তিনি হাতে দলনেত্রী তথা মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে বাড়ি বাড়ি যান, সাধারণ মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করেন। এলাকার উন্নয়ন করা সত্ত্বেও কেন তারা গত লোকসভা ভোটে তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন তা জানার চেষ্টা করেন। সর্বোপরি সাধারণ মানুষের যে কোনো আপত্তি বিপদে প্রয়োজনে পাশে থাকার বার্তা দেন। আপনারা আমাকে সরাসরি বলবেন এবং আমি একটা কথা বলবো, আপনারা আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। আমরাও অঙ্গীকারবদ্ধ আমাদের নেত্রীর বার্তা দিয়ে যে আমরাও এলাকার মানুষের পাশে ছিলাম, আছি, থাকবো। সারা পশ্চিমবাংলাতে যে 42টা সিট, সেই সিটের মধ্যে যারা জয়লাভ করছে তাদের উদ্দেশ্যও দিয়েছেন বার্তা। যেমন আমরা যে এলাকাতে বসবাস করি, আমাদের উত্তর মালদা লোকসভা কেন্দ্রের সেই এলাকাতে পরাজয় স্বীকার করার জন্য আমরা মানুষের দ্বারে দ্বারে পৌঁছালাম, মানুষের কাছে ক্ষমাপ্রার্থী হলাম, মানুষকে বোঝানোর চেষ্টা করলাম যে যদি কোনো উন্নয়নমূলক কাজ থেকে এলাকার মানুষ বঞ্চিত থাকে আমাকে এবং আমার ওয়ার্ডের সমস্ত কর্মীকে জানাবেন। আমরা সচেষ্টভাবে আমরা চেষ্টা করব কাজ করার। যদিও তৃণমূল কাউন্সিলের এই জনসংযোগমূলক কর্মসূচিকে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপির উত্তর মালদার সভাপতি উজ্জ্বল দত্ত কটাক্ষ করে বলেন, শুধু মুখে শুদ্ধিকরণ হবে না, মানুষের কাছে যে কাটমানি নেওয়া হয়েছে তা ফেরত দিতে হবে, নচেত এই সমস্ত কিছু করে কোনো লাভ হবে না। বোধোদয় হয়েছে, খুব ভালো। তারা বাড়ি বাড়ি যান, শুদ্ধিকরণ করুন। শুদ্ধিকরণ তখনই হবে সমস্ত মানুষের কাছ থেকে এই বাড়ি দেওয়ার নাম করে, তারপরে চাকরি দেওয়ার নাম করে যে সমস্ত কাটমানিগুলো আপনার নেতাকর্মীরা নিয়েছেন তার ভাগ হয়তো আপনার কাছেও পৌঁছেছে, তো সেই টাকাগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা করুন, তবেই শুদ্ধিকরণ হবে, নচেত কিছু লাভ নেই। বেহাল রাস্তা সংস্কারের দাবিতে রাস্তায় জাল ফেলে প্রতীকী মাছ ধরে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ঘণ্টা 4 ধরে চলা এই অবরোধ বিক্ষোভের ঘটনায় বুধবার ব্যাপক উত্তেজনা ছড়ালো মালদার রতুয়া 2 নম্বর ব্লকের পরানপুর এলাকায়। জানা গেছে, পরানপুর এলাকার 5টি গ্রামে প্রবেশের জন্য যে মূল রাস্তা রয়েছে তা দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে আছে। বর্তমানে সেই বেহাল রাস্তা জলকাদায় একাকার হয়ে চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। সমস্যার কথা বহুবার জানানো হয়েছে স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসনের কাছে, কিন্তু মেলেনি কোনো প্রতিকার। এরই প্রতিবাদে বুধবার পরানপুর এলাকার বাসিন্দারা জোরদার আন্দোলনে নামেন। গ্রামবাসীরা রাস্তায় জাল ফেলে প্রতীকী মাছ ধরে রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে তুমুল বিক্ষোভ দেখান এবং রাস্তা সংস্কারের আশ্বাস না মেলা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন। যদিও শেষমেশ স্থানীয় পঞ্চায়েত সদস্যের আশ্বাস পেয়ে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন বলে জানা গেছে। ইমার্জেন্সি যেরকম অ্যাম্বুলেন্স আর অনেক গাড়ি মানুষ পাবলিক এটা দিয়ে আসা যাওয়া করে, 10-12টা গ্রাম নিয়ে অনেক গ্রাম নিয়ে এই রাস্তা আর এছাড়া অন্য কোনো রাস্তা নেই আমাদের। আর সেই রাস্তাতে এরকম রাস্তা হয়েছে যে যার কারণে অনেক লোকের ক্ষতি হয়ে গেছে অলরেডি, আর হতেই আছে। আর আমাদের বাড়ি রাস্তার পাশে তো আমরা দেখতে পাচ্ছি দিনে না কত 2-3টা টোটো পাল্টি হতে আছে, বুঝতে পারলেন। আর এই রাস্তা আমরা এই রাস্তা ততক্ষণ ব্লক রাখবো যতক্ষণ না আমাদের ই পূরণ হচ্ছে। আমাদের রাস্তা চাই, আর আমাদের প্রধান এখন পর্যন্ত কোনো কেউ এসে আমাদের সাপোর্ট করেনি। আমরা নিজেরাই রাস্তার জন্য দাঁড়িয়েছি। আমরা রাস্তা চাই, যতক্ষণ রাস্তা না পাবো ততক্ষণ আমরা উঠাবো না। উদ্দেশ্য দেওয়া হলো যে মানে আজকে 3টার পর থেকে ওরা 20 গাড়ি রাবে ওখানে ফেলবে, আর যদি আজকে বাই চান্স না হয় তাহলে কালকে কিন্তু সম্পূর্ণ কাজটা ওরা করে দেবে। এটুকু নিলাম, ওদের কাছ থেকে ভিডিও করে দেখি তো মানে ভিডিও সম্পূর্ণ নিয়ে নিলাম, ফুটে যাবে। প্রতিশ্রুতি দিল এই যে আজকে 3টার পর থেকে মানে কাজটা করে দেবে। যদি না হয় বৃষ্টির জন্য বা কোনো কারণবশত যদি না হয় আজকে, তাহলে কালকে অবশ্যই করে দেবে। আর যদি কালকে না করতে পারে পরশু দিন আমরা আবার অবরোধে বসবো, আর তখন ওরা কিছু বলতে পারবে না, ওরা আমাদের সাথ দেবে। পঞ্চায়েতে পুকুরের একাংশ জবরদখল করে গড়ে উঠেছে বেশ কিছু পরিবারের ঘরবাড়ি। সেই সমস্ত ঘরবাড়ি স্বেচ্ছায় ভেঙে ফেলে জবরদখল মুক্ত করার নোটিশ দিয়েছে পঞ্চায়েত কর্তৃপক্ষ।
নোটিশে 15 দিনের সময়সীমা দেওয়া হলেও তার মধ্যে ইতিমধ্যে 10 দিন অতিক্রান্ত হয়েছে। এর মধ্যে জবরদখল মুক্ত না হলে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন পঞ্চায়েত প্রধান। ঘটনা মালদার রতুয়া 1 নম্বর ব্লকের শামসি গ্রাম পঞ্চায়েত এলাকার। এই প্রসঙ্গে শামসি গ্রাম পঞ্চায়েতের প্রধান মনীষা দাস জানিয়েছেন, শামসি গ্রাম পঞ্চায়েতের 3 বিঘা জমি রয়েছে। এর মধ্যে কিছুটা অংশে গ্রাম পঞ্চায়েত অফিস আছে, বাকি অংশে পুকুর ছিল। একসময় সেই পুকুরের জল গ্রামবাসীরা বিভিন্ন কাজে ব্যবহার করতেন। কিছু মানুষ পুকুর লিজ নিয়ে মাছ চাষও করতেন, কিন্তু দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে পুকুরটি বেহাল দশাপ্রাপ্ত হয়েছে। গোটা পুকুর কচুরিপোনা ঝোপঝাড়ে পরিপূর্ণ হয়েছে। এই সুযোগে কিছু মানুষ পুকুরের জায়গা দখল করে ঘরবাড়ি তৈরি করেছেন। তাদের পঞ্চায়েত থেকে সেই জবরদখল মুক্ত করার নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে 15 দিনের সময় দিয়েছেন। ইতিমধ্যে 10 দিন অতিক্রান্ত হয়েছে। বাকি কয়েকদিনের মধ্যে জবরদখল মুক্ত করা না হলে পঞ্চায়েত পদক্ষেপ নেবে। আমাদের শামসি গ্রাম পঞ্চায়েতের টোটাল জায়গা হচ্ছে 3 বিঘা। সেই জায়গার মধ্যে কিছুটা আমাদের পঞ্চায়েত বিল্ডিং রয়েছে, আর বাকি যে পুকুরের পাশে যে সমস্ত জায়গাটা ফাঁকা পড়ে রয়েছিল, বিগত অনেক বছর থেকেই দেখে আসছি যে তারা বাড়ি করে এখানেই বসবাস করছে। তাদের নিজস্ব বাড়িঘর আছে, হয়তো কিছু জনের আছে, এদিক ওদিকে বাড়িঘর আছে, আর কিছু জনের একেবারেই কিছু নেই, তারা এর উপরেই নির্ভরশীল। আমি এর আগে নোটিশ করেছি, সেই নোটিশের কপি হচ্ছে এইটা, এবং যারা নিয়েছে তারা রিসিভ করে দিয়েছে। কিছুজন নোটিশ নেয়নি। 15 দিনের সময় দিয়েছিলাম আমি, তার মধ্যে 10 দিন পার হয়ে গেছে। বাকিটা দেখছি এসডিও অফিসে আমরা জানিয়েছি, তারা কতদিনে পদক্ষেপ নিচ্ছে সেই আশায় রয়েছি। তারপরে বাকিটা দেখছি ওরা কতদিনে সরাচ্ছে, আর না হলে আমরা প্রশাসনের পক্ষ থেকে একটা পদক্ষেপ নেব, তারা যাতে সরে।